হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের পাঁচ মেশালি সবজি দিয়ে একটি নিরামিষ রেসিপি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি। আর যাতে তাড়াতাড়ি তৈরি করা যায় আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই নিরামিষ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি গোটা গোটা সিম, আর আছে গাজর, নিয়েছি পালং শাক, ডাঁটা পাতা দুটোই নিয়েছি, আর আছে বেগুন, ফুলকপি আর আলু। শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে সবজি ওঠে, তো সব সবজি দিয়ে কিন্তু এটা তৈরি করা সম্ভব না। আমার কাছে যে সবজিগুলো আছে সেই সবজি দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। চলে এসেছি সরাসরি চুলাতে। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব লবণ। আমি একটু বেশি করেই নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু। এই রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়, সহজ করা যায়, সেইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর, এরপর দিয়ে দেব ফুলকপি। আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি আগেই বলেছি রান্নাটা সহজভাবে করব যাতে তাড়াতাড়ি হয়। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল বড়ি। আমি মাঝে একটু ফাঁকা করে দিয়েছি। এটা দেখো, আগেও তোমরা ভেজে নিতে পারো। যেহেতু আমি সহজভাবে তাড়াতাড়ি রান্না করব, তাই আমি এর মধ্যে দিয়েই ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। আমি একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সিম আর বেগুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা পালং শাক আর ডাঁটা পাতা দুটোই নেবে, তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। ভালো করে আমি মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। একটু নেড়ে নেব। সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে নিচ্ছি। ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি সব কিছু। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা চেরা। ভালো করে মিশিয়ে নেব আর আমি কিছুক্ষণ হতে দেব, যাতে পুরোপুরি সবজিটা সিদ্ধ হয়ে যায়। সব সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আগে লবণ দিয়েছিলাম, তো আমার একটু কম পড়েছে মনে হচ্ছে, তাই সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, খুবই অল্প পরিমাণে। এতে কিন্তু মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। অবশ্যই চিনি দেবে। আর গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চা চামচ। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন চুলার জালটা আমি বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এইভাবে তৈরি করে ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যাবে। খেতে অসাধারণ। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।